Hey everyone, welcome back. আজকের এই ভিডিওতে আমরা দেখব কন্ডিশনাল স্টেটমেন্ট। সো অ্যাজ ইউজুয়াল আমরা 4 নাম্বার ফোল্ডার অ্যাড করে ফেলেছি অ্যান্ড আজকে আমরা একটা এক্সট্রা ফাইল ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে index.html বিকজ আজকে আমরা ডিরেক্টলি ব্রাউজারে খেলাধুলা করব। ওকে, সো দিস ইজ আওয়ার ফুটবল মাঠ কাইন্ড অফ বলতে পারেন, অ্যান্ড এইখানে আজকে আমাদের প্লেইং চলবে। ওকে, সো গেট রেডি। আমাদের index.txt তে যথারীতি আমি লিখে রেখেছি কি কি আজকে আমরা দেখতে চলেছি। সো তাহলে লেটস গেট স্টার্টেড। সো ফার্স্ট অফ অল লেট আস সি দ্যাট হোয়াট ইজ কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল এই শব্দটা থেকে বুঝতে পারতেছেন আই হোপ যে দিস ইজ সামথিং যেটা অ্যাকচুয়ালি কি হবে, শর্ত সাপেক্ষে কোন একটা স্টেটমেন্ট আমরা লিখবো। ওকে, সো শর্ত কি? আপনি যদি আসেন তাহলে আমি যাব, আপনি যদি ভিডিও দেখেন তাহলে আপনি ডেভেলপার হবেন, রাইট? সো এগুলো হচ্ছে মূলত কি শর্ত। সো এরকম যখন শর্ত সাপেক্ষে কোন একটা লজিক আমরা বিল্ড করতে চাই, সেটাকে মূলত আমরা কি বলে থাকি? কন্ডিশনাল স্টেটমেন্ট। ওকে, সো আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের থিওরিটিক্যাল ডেফিনেশন আই থিংক জেনে ফেললাম। তাহলে আমরা একটু দেখি যে কিভাবে কোডে অ্যাকচুয়ালি কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা লিখতে পারি। সো কন্ডিশনাল স্টেটমেন্টের জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ইফ। আমি আপনাকে বাংলায় কি বললাম যে যদি আপনি আসেন তাহলে আমি যাব, যদি আপনি খেলেন তাহলে আমি খেলবো। সো প্রত্যেকটাতে কমন আছে কি যদি শব্দটা। এই যদির ইংলিশ কি? যদির ইংলিশ সিম্পলি হচ্ছে ইফ। তাহলে এই ইফটা অ্যাকচুয়ালি আমাদের কি করতে হয়? ব্যবহার করতে হয়। সো আমরা তাহলে স্টার্ট করি। সো আমাদের তাহলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইফ লিখতে হবে, এটা ম্যান্ডেটরি। ওকে, সো এটা হচ্ছে ইফ। এর স্ট্রাকচারটা হচ্ছে ইফের পরে একটা প্যারেনথেসিস থাকবে। ওকে, প্যারেনথেসিস। এই প্যারেনথেসিসের মধ্যে মূলত কি থাকবে? আমাদের কন্ডিশনটা থাকবে, ওকে, এন্ড এরপরে এইখানে মূলত আমরা এই কন্ডিশনটা ট্রু হলে ঘটনা কি ঘটাতে চাচ্ছি সেটা থাকবে সিম্পলি। ওকে, সো এখানে আমরা লিখতে পারি কি ঘটনা থাকবে এইখানে, সিম্পল। ওকে ওকে, তাহলে পর আমরা একটু এটা তো জাস্ট স্ট্রাকচারটা দেখলাম, একটু আমরা ডিরেক্টলি কোনো কিছু একটা টেস্ট করি। ওকে, লেটস সে আমরা চেক করব যে ভোটার কি না। আমরা জানি যে আমাদের দেশে কি 18 এই যদি আমাদের 18 হয় তাহলে পরে আমরা কি করতে পারি? ভোট দিতে পারি, রাইট? সো আমি একটু চেক করব যে আমরা বাংলাদেশে ভোট দিতে পারবো কিনা। এতক্ষণ মানে লাস্ট 3টে ক্লাসে আমরা কি করেছি? আমরা স্ট্যাটিক্যালি ভ্যালু নিতাম, আজকে আমরা একদম ডায়নামিক্যালি ভ্যালু নিব। দ্যাটস আমি এই যে ব্রাউজার ওপেন করে রেখেছি। ওকে, সো ডায়নামিক্যালি ভ্যালু নেওয়ার জন্য আমরা সিম্পলি কি করব? একটা ভ্যারিয়েবল নিব, ভার আমাদের তাহলে এজ লাগবে, রাইট? সো এজ দিস ইকুয়াল টু, আমরা বলেছি যে ব্রাউজারের সাথে খেলবো। সো ব্রাউজারের সাথে খেলার জন্য বা এখান থেকে ইনপুট নেওয়ার জন্য একটা কিওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে প্রম্পট। হ্যাঁ, ঠিক যেভাবে অ্যালার্ট ছিল আমাদের। সো প্রম্পট মূলত আমাদের কি করে? ইউজার থেকে ইনপুট নিতে হেল্প করে। ওকে, সো আমরা বলতেছি এন্টার ইউর এজ। ওকে, তাহলে আমরা কি করলাম? প্রম্পট দিয়ে ফেললাম। এখন তাহলে আমরা কি করব? কন্ডিশন সেট করব। তাহলে আমাদের কন্ডিশন কি আছে? কন্ডিশন হচ্ছে আমাদের যে এই এজটা কি হতে হবে? ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল। আবার বলতেছি কি হতে হবে? আমাদের এটা ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল হতে হবে, ঠিক আছে? তাহলে যদি আমাদের কি হয়, এইটা ইজ আমি লেস দ্যান করতেছি, লেস দ্যান হবে না, হ্যাঁ, গ্রেটার দ্যান অর ইকুয়াল। তাহলে গ্রেটার দ্যান অর ইকুয়াল কত? 18। তাহলে পরে কি হবে? আমরা ভোট দিতে পারবো। ওকে, সো ক্লোজ দ্য প্যারেনথেসিস এন্ড দুইটা আমাদের হয়ে গেছে। এন্ড এইখানে আমরা কি করবো? রেজাল্টটা দিব। তাহলে রেজাল্ট আমাদের কি? যে ওকে উই ক্যান ভোট, রাইট? সো আমি এখানে তাহলে অ্যালার্ট দিব, অ্যালার্টে আমরা দেখবো সো ইউ আর এলিজিবল টু ভোট। হ্যাঁ, সো আমরা মেসেজটা কি দিব? যে ইউ আর এলিজিবল টু ভোট। তাহলে আমাদের কন্ডিশন লেখা কমপ্লিট। আবার বলি, সিম্পলি আমরা কি করলাম? এই জয়ের থেকে আমরা ইনপুট নিব এবার। দ্যাটস আমি কি করতেছি? এন্টার ইউর এজ দিচ্ছি। এরপরে আমরা বলতেছি যে এজ ইজ লেস দ্যান এজ ইজ গ্রেটার দ্যান অর যদি ইকুয়াল 18 হয়, অর্থাৎ 18 বছর বা 18 বছর বেশি হলে আমরা কি করতে পারবো? আমরা ভোট দিতে পারবো। ওকে, তারপরে আমরা সিম্পলি যদি এখন এটাকে দেখি, আমাদের এখানে লাইভ সার্ভার চালু করা আছে, সো এটা অটোমেটিক্যালি রিলোড হয়ে যাবে। আমি যদি এখন একটা এজ দেই এখানে, লেটস সে আমি 18 দিলাম, তাহলে আমাকে কি করবে? আমাকে এই মেসেজটা দেখাবে, ইউ আর এলিজিবল টু ভোট। সো আমাদের অ্যালার্ট কাজ করতেছে না কেন? আমরা 20 দেই। ওকে, ইউ আর এলিজিবল টু ভোট। আচ্ছা, 18 কাজ করতেছে না কেন? আমরা তো ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল দিয়েছি, রাইট? আমি আরেকবার 18 দিয়ে চেক করি। ওকে, সো ইটস ওয়ার্কিং। সো এখানে দেখতে পাচ্ছেন তাহলে ইউ আর এলিজিবল টু ভোট।
তাহলে এইভাবে আমরা কি করতে পারি, কন্ডিশন লিখতে পারি। ওকে, আচ্ছা এখন ধরুন আমি এখানে একাধিক অ্যালার্ট দেখাতে চাচ্ছি। ইট মিনস আমি আমি একাধিক মেসেজ দিব। হ্যাঁ, যদি এই কন্ডিশনটা ট্রু হয়, আমরা কি বলতেছি সিম্পলি যে কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এইখানে আমরা যা লিখবো সেটা মূলত আমাদেরকে আউটপুট দেখাবে। ওকে, তাহলে আমি চাচ্ছি যে একাধিক আউটপুট দেখাতে, একাধিক মেসেজ দেখাতে। তাহলে এখানে আমরা কিভাবে করতে পারি সেটা, সো এর জন্য আবার আমাদের কি করতে হয়, আরেকটা স্ট্রাকচার লাগে। যদি আমাদের সিঙ্গেল মেসেজ থাকে বা সিঙ্গেল আউটপুট আমরা দেখাতে চাই তাহলে ইটস ওকে, আপনি এভাবে ডিরেক্টলি এক লাইনে লিখতে পারবেন। বাট যদি আমরা চাই যে আমরা একাধিক মেসেজ দিব তাহলে আমাদের কি করতে হবে, এর পাশে একটা প্যারেনথেসিস নিতে হবে। এটা হচ্ছে কার্লি ব্রেসেস বা হচ্ছে যে ফ্লাওয়ার ব্র্যাকেট বলা হয় এটাকে। ওকে, তো এখানে তাহলে আমাদের কি করতে হবে, কার্লি ব্রেসেস নিতে হবে। এই কার্লি ব্রেসেস এর ভেতরে তাহলে এবার আমি লাইনটাকে একটু মুভ করে ফেলি। সো আমাদের উদ্দেশ্য কি ছিল, যে আমরা একাধিক কি দেবো, মেসেজ দিব। ওকে, সো আমি লেটস সে অ্যালার্ট দিচ্ছি যে and you are Bangladeshi, লেটস সে। আচ্ছা, এখানে আরেকটা মেসেজ আমাকে সাজেস্ট করে দিয়েছে, সেটা আমরা দেখি যে ইউ আর এলিজিবল টু ড্রাইভ। ওকে, আমরা যদি এখন একটু দেখি এইটাকে প্রম্পট আসছে and আমি 20 দিলাম এইখানে। তাহলে দেখুন আমাদের কি করছে, প্রথমে দেখাচ্ছে ইউ আর এলিজিবল টু ভোট। এরপর যদি আমরা ওকেতে ক্লিক করি আমাকে দেখুন আরেকটা মেসেজ দিচ্ছে, ইউ আর এলিজিবল টু ড্রাইভ। তাহলে পরে যদি আপনি একাধিক মেসেজ দেখাতে চান তাহলে কি করবেন, আপনি সিম্পলি এই প্যারেনথেসিসের পাশে আপনি ফ্লাওয়ার ব্র্যাকেট নেবেন বা কার্লি ব্রেসেস নেবেন। ওকে, অলরাইট, তাহলে আমরা সিম্পল একটা কন্ডিশন লিখে ফেললাম। বাট আপনারা কি চিন্তা করেছেন যে আমাদের এখানে যে প্রম্পট আসতেছে বা ইনপুট ফিল্ড আসতেছে, আমরা এইখানে যদি 18 এর নিচে কোনো একটা নাম্বার দিই তাহলে ঘটনা কি ঘটবে? চলুন আমরা একটু দেই। অন জিরো, আমি অন জিরো দিলাম, ঘটনা কোনো কিছু ঘটলো না। বাট আমরা তো এখানে বসে আছি ঘটনা ঘটানোর জন্য, বাট ঘটনা না ঘটলে কিভাবে হলো, তাই না? সো অবশ্যই আমাদের ঘটনা ঘটাতে হবে। এন্ড এই ঘটনাটা কি, আমরা কি বলতেছি, এই কন্ডিশনটা ট্রু হলে এইটা হবে, বাট ফলস হলে কি ঘটনা ঘটবে এইটাও আমাদের কি করতে হবে, মেনশন করতে হবে। এন্ড এইটার জন্য আমাদের আরো একটা স্টেটমেন্ট রয়েছে, সেটার নাম হচ্ছে এলস। এর নাম হচ্ছে এলস। সো এই এলস এ মূলত আমরা কি করি, আমাদের এই যে কন্ডিশন আছে, আমরা লিখেছি, আমাদের এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে কি করবে, এই এলস একটা ব্লক, এই এলস ব্লকটা আমরা কিভাবে ক্রিয়েট করি, এলস কিওয়ার্ডটা লিখে পরে কার্লি ব্রেসেস। তাহলে যদি আমাদের কন্ডিশন ফলস হয় তাহলে সিম্পলি সে কি করবে, এইখানে আর প্রবেশ করবে না, প্রবেশ করবে আমাদের এলস ব্লকে। এন্ড এই এলস ব্লকে আমরা যেই মেসেজটা দিব সেই মেসেজটা সে কি করবে, সিম্পলি প্রিন্ট করে দিবে। সো আমরা এখানে অ্যালার্ট দিচ্ছি সিম্পলি কি, যে ইউ আর নট এলিজিবল টু ভোট। ওকে, তাহলে এবার যদি আমরা কি করি, 18 এর চাইতে নিচের কোনো বয়স দেই তাহলে সিম্পলি সে কি করবে, এলস ব্লকে প্রবেশ করবে। এলস ব্লকে প্রবেশ করে সে কি করবে, আমাদের এই মেসেজটা দেখাবে। সো লেটস চেক। সো আমি এবার কি করতেছি, 18 দিয়ে আমরা চেক করতেছি, আমাদের প্রথমটা দেখাবে ইউ আর এলিজিবল টু ভোট, ইউ আর এলিজিবল টু ড্রাইভ। আমরা এবার কি করব, আমরা এজ দিব 10। এবার তাহলে আমরা দেখি আমাদের কি দেখায়, দেখুন আমাদের এখানে দেখাচ্ছে ইউ আর নট এলিজিবল টু ভোট। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা ফলস যেই কন্ডিশনটা রয়েছে বা ফলস কন্ডিশনের জন্য যে আউটপুট বা মেসেজ আমরা দেখাতে চাই সেটাও আমরা করতে পারতেছি কার হেল্প নিয়ে, এলস ব্লকের হেল্প নিয়ে। তাহলে আমরা দেখে ফেললাম যে ইফ এলস কিভাবে কাজ করতেছে। আর এটাকে মূলত আমরা কি বলতেছি, কন্ডিশনাল স্টেটমেন্ট। ইট মিনস কন্ডিশনের উপর ডিপেন্ড করে কি করবে, আমাদেরকে একটা স্টেটমেন্ট দিবে। ওকে, অলরাইট, আমরা এতটুকু পর্যন্ত আই হোপ বুঝতে পেরেছি। যদি এতটুকু বুঝতে পারি তাহলে আরো একটা কোয়েশ্চেন আপনাদের মাইন্ডে রেইজ হওয়ার কথা, দ্যাট ইজ, ভাই আমরা যদি একাধিক শর্ত জুড়ে দিতে চাই, একাধিক শর্ত, যেমন আমি এখানে একটা এজ গ্রুপ নিয়ে রেখেছি। হ্যাঁ, আমি এজ গ্রুপগুলো ভুলে যাই অ্যাকচুয়ালি, যদি এটা একদম পারফেক্ট না, আমি জাস্ট গুগলে গেলাম, ওইখান থেকে একটা র্যান্ডম আইডিয়া নিয়ে লিখলাম আর কি। সো এটা হচ্ছে একটা এজ গ্রুপ, রাইট? এই এজ গ্রুপটা আমরা কি করব, চেক করব কন্ডিশন দিয়ে। ইট মিনস আমাদের পারপাসটা হচ্ছে আমরা ইউজারকে বলবো আপনার এজটা দেন, তার এজটা নিয়ে আমরা তাকে ডিফাইন করে দিব যে আপনি চিলড্রেন নাকি অ্যাডাল্ট নাকি আপনি, আচ্ছা এটা এজ দিয়েছি আমি, এটা ওল্ড। হ্যাঁ, সো আপনি হচ্ছে ওল্ড, আপনি ওল্ড নাকি ইয়াং নাকি চিলড্রেন, এটা মূলত আমরা কি করব, আমরা তাকে ডিফাইন করে দেব অ্যাকর্ডিং টু হিজ অর হার এজ। ওকে, সো আমরা তাহলে এই কন্ডিশনে লিখে ফেলি। তাহলে এইটা কি আমরা এইভাবে সিম্পলি লিখতে পারবো? আপনি চিন্তা করুন তো, এখানে তো আমাদের এখন একাধিক কন্ডিশন হয়ে গেছে, এখানে আমাদের একাধিক কন্ডিশন। তাহলে এই একাধিক কন্ডিশন আমরা কিভাবে লিখবো, দ্যাটস দ্য কোয়েশ্চেন, রাইট? তাহলে আমরা এটা একটু দেখে ফেলি। সো একাধিক কন্ডিশন লেখার জন্য আমাদের আরো একটা ব্লক রয়েছে, তার নাম হচ্ছে এলস ইফ ব্লক।
এলস ইফ ব্লক। সো এলস ইফ ব্লকটা কি, আমি এটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি। এলস ইফ ব্লকটা মূলত কি করে, আমাদেরকে আরো কন্ডিশন যুক্ত করতে হেল্প করে, আরো কন্ডিশন যুক্ত করতে হেল্প করে। তো এবার আমরা এটাকে একটু ইমপ্লিমেন্ট করি। তাহলে আমরা কি বলতেছি, প্রথমটা আমাদের কত আছে, অন টু 14, রাইট? সো আমি তাহলে এভাবে বলবো যে আমার এজটা যদি কি হয়, এজ ইজ লেস দ্যান, এজ ইজ লেস দ্যান অর ইকুয়াল যদি হয় 14, এজ ইজ লেস দ্যান অর ইকুয়াল টু যদি হয় কত, 14, তাহলে আমরা অ্যালার্ট বলবো। অ্যালার্টে কি বলবো যে ইউ আর এ চাইল্ড, ইউ আর এ চাইল্ড। ওকে, আমাদের প্রথম কন্ডিশন শেষ। তাহলে আমরা বলেছি যে আমরা নেক্সট কন্ডিশন যুক্ত করার জন্য আমাদের কার হেল্প নিতে হবে, আমাদের এলস ইফ ব্লকের হেল্প নিতে হবে। সো এলস ইফ আমাদের এখানে চলে যায়, তাহলে এখানে আমাদের কি করব, এইটার স্ট্রাকচারটা সেম, আমাদের এলস ইফ কিওয়ার্ড, এরপরে প্যারেনথেসিস, এরপরে স্টেটমেন্ট আমরা কোথায় লিখবো, কার্লি ব্রেসেসের ভেতরে লিখবো। ওকে, তাহলে এলস ইফ এর ভেতরে আমি এবার কি দেব, আমার সেকেন্ড কন্ডিশন। তাহলে সেকেন্ড কন্ডিশন আমার কি আছে, যে 15 থেকে যদি 30 হয়, অর্থাৎ আমি এটাকে এইভাবে লিখতে পারি যে আমার এজটা যদি, এজ যদি কি হয়, এজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 15 and is less than or equal 30 দিব আমরা এখানে 30। ওকে, তাহলে ইউ আর কি বলবো এটা আমরা, ইউ আর এ ইয়াং, ইউ আর এ ইয়াং। ওকে, তাহলে আমরা কি করলাম, আরো একটা কন্ডিশন যুক্ত করলাম। তাহলে আমাদের আরো একটা কন্ডিশন রয়েছে, সেটা আমরা যুক্ত করি। এটা রয়েছে আমাদের ওল্ডের জন্য। ওকে, সো ওল্ডের জন্য আমরা কি করব, else if age is less than, sorry, greater than or equal to 31 and age is less than or equal 60, দেন আমাদের অ্যালার্ট দিব কি, অ্যালার্ট দিব কি যে ইউ আর মিডল এজ না, আমরা দিব ওল্ড। হ্যাঁ, ডিরেক্টলি আমরা ওল্ড দিচ্ছি এখানে। ওকে, সো ইউ আর ওল্ড সিম্পলি দিচ্ছি। ওকে, অ্যান্ড আমরা এই ব্লকটাকে ক্লোজ করে দিচ্ছি আমাদের ক্লোজিং কার্লি ব্রেসেস দিয়ে। অ্যান্ড অ্যাট লাস্ট, সব লাস্টে আমাদের থাকবে এলস। তাহলে যদি আমাদের এখানে কয়টা কন্ডিশন দিয়েছি, 3টা কন্ডিশন দিয়েছি, এই 3টা কন্ডিশনের একটাও যদি ট্রু না হয়, তাহলে সিম্পলি আমরা কি এইটা দিব। আচ্ছা, এখানে কন্ডিশন কি দিব, ইউর এজ, এখানে কি দিতে পারি, ইউ আর ভেরি ওল্ড। আচ্ছা, ইউ আর ভেরি ওল্ড আমাদের এখানে দিয়েছি। হ্যাঁ, ওকে, সো আমরা এটাই দিচ্ছি, ইউ আর ভেরি ওল্ড। ওকে, সো নাও লেট আস চেক। হ্যাঁ, আমরা তাহলে একটু চেক করি এটাকে। সো আমি তাহলে প্রথমে 10 দিব এখানে, আমি 10 দিচ্ছি। তাহলে আমাদের কি দেখার কথা, ইউ আর এ চাইল্ড, ইউ আর নট এলি, আচ্ছা আমি এটা সেভ করি নাই। ওকে, সো রিলোড করি অ্যান্ড আমি যদি এখন এখানে 10 দেই, সো দেখুন ইউ আর এ চাইল্ড দেখাচ্ছে। ওকে, আমি এখানে এবার কত দিব, 20 দিচ্ছি। তাহলে আমাদের কি দেখতে পাওয়ার কথা, ইউ আর এ ইয়াং দেখতে পাচ্ছি। আমি যদি এইখানে দেই এখন লেটস 50, আমরা কি দেখতে পাবো, ইউ আর ওল্ড। অ্যান্ড এর বাইরে যদি কোনো একটা আমরা ভ্যালু দেই, লেটস 8 দিলাম, তাহলে আমরা দেখতে পাবো কি, ইউ আর ভেরি ওল্ড। তাহলে এইভাবে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টে একাধিক কন্ডিশন কি করতে পারি, আমরা বসাতে পারি বা ইনক্লুড করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে সবকিছু। সো আই হোপ এভরিথিং আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। অলরাইট, যদি আপনি বুঝে থাকেন তাহলে চলুন আপনাকে একটু প্রো লেভেলে নিয়ে যাই। ওকে, তাহলে আমাদের টাইম হচ্ছে এখন কি, টাইম হচ্ছে টু গো, আচ্ছা প্রো লেভেল সিম্পলি আমি লিখতেছি। ওকে, প্রো লেভেল। হ্যাঁ, সো প্রো লেভেলে আমরা এবার কি করব, কন্ডিশন গুলো লিখবো। এটুকু আমি কমেন্ট আউট করে দিচ্ছি। হ্যাঁ, কমেন্ট আউট করে দিচ্ছি। তো আমাদের একটা টার্ম রয়েছে, দ্যাট ইজ কল্ড টার্নারি অপারেটর। এই টার্নারি অপারেটরটা কি করে জানেন, আরেকটু অ্যাডভান্স লেভেলে বা ইজি ওয়েতে আমাদের কোডের সংখ্যা কমিয়ে, কোডের লাইন কমিয়ে আমাদেরকে কন্ডিশন লিখতে হেল্প করে। হাউ ইজ দ্যাট, লেট আস সি। সো টার্নারি অপারেটর কিভাবে কাজ করে, আমাদের একটা ভ্যারিয়েবল থাকবে এখানে, সো ইট কুড বি রেজাল্ট। লেটস আমি সিম্পলি রেজাল্ট লিখতেছি। দিস ইকুয়াল টু, এখানে থাকবে কন্ডিশন, এখানে থাকবে কন্ডিশন। তাহলে আমরা কন্ডিশনে কি ঘটনা দুইটাই ঘটবে এতটুকু তো বুঝেছি, যে হয় কন্ডিশনটা ট্রু হবে, ট্রুর জন্য একটা ঘটনা, আদারওয়াইজ কন্ডিশনটা কি হবে, ফলসের জন্য একটা ঘটনা ঘটবে, রাইট? সো এখানে কি হবে, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন হবে। ওকে, তাহলে আবার বলতেছি, সিম্পলি আমি একটা রেজাল্ট নিচ্ছি, এটা ভ্যারিয়েবল, এটা ইট কুড বি এনিথিং। এরপর আমাদের কন্ডিশন থাকবে, কন্ডিশনের পর আমাদের জিজ্ঞাসা চিহ্ন থাকবে। এরপরে যদি ঘটনা ট্রু হয় তাহলে এইখানে আমরা যে স্টেটমেন্টটা রাখবো সেটা আমাদের এখানে ইমপ্লিমেন্ট হবে। যদি ফলস হয় তাহলে এইখানে যে স্টেটমেন্ট আমরা রাখবো সেটা কি হবে, এখানে ইমপ্লিমেন্ট হবে। দ্যাটস ইট। এটা হচ্ছে একটা সিম্পল
structure of a ternary operator. সরি, একটা কন্ডিশন বলতে, আমরা কন্ডিশন বলতে পারি এটাকে। ওকে, এনিওয়ে, তাহলে আমরা এবার এটাকে ইমপ্লিমেন্ট করি। আমরা এই যে এত লাইন কোড লিখেছি, এত কিছু লিখেছি, আমরা এটা একদম দেখুন কত সহজে করতে পারি টার্নারি অপারেটর ইউজ করে। তাহলে প্রথমে আমরা ভোটারটা চেক করি, যেটা আমরা ভোটে দেখেছিলাম। সো আমি কি করতেছি, var চেক ভোটার দিস ইকুয়াল টু, আমাদের কন্ডিশনটা কি ছিল যে এইজ হতে হবে আমাদের কি, এইজ হতে হবে আমাদের 18 এর চাইতে বড় অথবা ইকুয়াল। হ্যাঁ, সো এজ ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 18, দেন ইউ আর নট এলিজিবল টু ভোট, দেন কোলন ইউ আর এলিজিবল টু ভোট। আচ্ছা, এখানে উল্টাটা হয়েছে। আচ্ছা, ওখানে আমাদের কন্ডিশনটা আগে উল্টা ভাবে লেখা ছিল, নট করে দিলাম এইটাকে, অ্যান্ড এটাকে আমি নট করে দিচ্ছি। ওকে, সো সরি, এটাকে ইউজ করলাম, এটাকে নট করলাম। তাহলে আমরা কি বলতেছি, এই কন্ডিশনটা ট্রু হলে এটা দেখাবে, ফলস হলে এটা দেখাবে। সিম্পল। একটা আমরা প্রম্পট নিয়ে ফেলি, var age this equal to prompt enter your age. ওকে, অলরাইট। এবার যদি আমরা এটাকে সেভ করি অ্যান্ড এইখানে দেখি, তাহলে আমরা একটা এজ দিই এইখানে, লেটস সে 10 দিলাম, তাহলে আমাদের কি দেখাবে? আচ্ছা, আমরা এটাকে অ্যালার্টে দেই নাই, সো আমরা তাহলে অ্যালার্টে চেক ভোটারটা দিচ্ছি। ওকে, তাহলে আমরা রেজাল্টটাও অ্যালার্টে দেখতে পারবো। সো 10 দিচ্ছি আমি, ওকেতে ক্লিক করলাম, সেভ হয়নি প্রবাবলি এখনো। ওকে, সো এবার যদি আমরা এখানে 10 দেই, তাহলে দেখবেন যে আমাদের দেখাবে ইউ আর নট এলিজিবল টু ভোট, রাইট? অ্যান্ড আমরা যদি এইখানে এখন লেটস সে 20 দেই, সো আমাদের অবশ্যই কি করবে, আমাদের ইউ আর এলিজিবল টু ভোট দেখাবে। সো দেখুন, আমরা ওইখানে কার্লি ব্রেসেস, তারপরে হচ্ছে প্যারেন্থেসিস, কত কিছু লিখতেছিলাম, বাট এইখানে সিম্পলি আমরা একটা সিঙ্গেল লাইনে, দেখুন আমি যদি এটাকে বড় করি, একটা সিঙ্গেল লাইনে কি হবে, আমরা এটাকে দেখতে পাচ্ছি, এজেন্ট ইট? তাহলে এটা তো আমাদের আরো কি করতেছে, আমাদের লাইফটাকে ইজিয়ার করতেছে। আমরা এখানে মাল্টিপল কন্ডিশনে কি করতে পারবো, ইউজ করতে পারবো। এই যে আমরা এইটাকে এবার কি করবো, টার্নারি অপারেটর ব্যবহার করে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করি। সো এর জন্য তাহলে আমরা যেটা করব, আমাদের প্রথম কন্ডিশন আমাদের কি থাকবে, এজ ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 14 ছিল, রাইট? আমি জাস্ট এটাকে কপি করতেছি এখান থেকে। এই কন্ডিশনটা এবার আমরা কোথায় বসাবো, আমরা বসাবো এই জায়গাতে, বসালাম প্রথম কথা। তাহলে আমরা কি বলবো, এইখানে এই মেসেজটা দিব, আমি জাস্ট কপি করতেছি। হ্যাঁ, ইউ আর চাইল্ড, এটা আমাদের লাস্ট কন্ডিশন হবে, রাইট? এটা আমি একদম লাস্টে পাঠিয়ে দিচ্ছি। এরপর আমরা কি করব, আমাদের নেক্সট কন্ডিশন কি আছে, নেক্সট কন্ডিশন আছে এইটা আমাদের। সো নেক্সট কন্ডিশনটা আমি এখানে দিব, সেম, আমি এখানে জিজ্ঞাসা চিহ্ন দিব, এরপরে আমার ট্রু এর জন্য যে ঘটনাটা ঘটবে সেটা আমি দিব। সো এটা কি আছে, ইউ আর ইয়াং, রাইট? ইউ আর ইয়াং। এরপর আমরা কি করব, আমরা নেক্সট কন্ডিশনটা দিব এখানে, নেক্সট কন্ডিশনটা দিলাম, জিজ্ঞাসা চিহ্ন, এরপর আমাদের এখানে কি থাকবে, ইউ আর ওল্ড। আরো একটা কন্ডিশন, আচ্ছা আমাদের এই তিনটা কন্ডিশন ছিল, রাইট? অ্যান্ড লাস্টটা তাহলে আমরা কি দেবো এখানে, ইউ আর ভেরি ওল্ড। ওকে, ইউ আর ভেরি ওল্ড। সো আমাদের স্ট্রাকচারটা একটু ইয়া লাগবে, সেভ করলে এটা ঠিক হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, সো এটা আমাদের, আমি প্রিটিয়ার একটা এক্সটেনশন ব্যবহার করি, এটা আমাদের কোডটাকে সুন্দর করে দেয়, কোড ফরম্যাটর অ্যাকচুয়ালি। ওকে, তাহলে এবার দেখুন যে আমরা কি করলাম, সিম্পলি এটা হচ্ছে আমাদের একটা কন্ডিশন, এরপরে কন্ডিশন হচ্ছে এইটা, এরপরে কন্ডিশন হচ্ছে এইটা। ওকে, অ্যান্ড লাস্ট যদি আমাদের এগুলো ট্রু না হয়, তাহলে কি হবে, আমাদের এটা কি হবে, ইমপ্লিমেন্ট হবে। ওকে, সো এবার তাহলে আমরা একটা চেক করি। সো আই হোপ এটা আমি সেভ করেছি, অ্যান্ড আমরা রিলোড করতেছি, অ্যান্ড এইখানে দেখি আমরা প্রথমে 13 দিচ্ছি। হ্যাঁ, 13। সো এখানে দেখুন ইউ আর এ চাইল্ড, আমি এরপরে এখানে 29 দিচ্ছি, আমরা ইয়াং, ইউ আর ইয়াং। অ্যান্ড এবার যদি আমি এখানে 50 দেই, ইউ আর ওল্ড। অ্যান্ড লাস্ট ওয়ান যদি আমি কি দেই, 80 দেই, এটা আমাদের দেখাবে ইউ আর ভেরি ওল্ড। তাহলে দেখুন আমরা অনেকটুকু বলতে পারি যে লেখা কিন্তু আমাদের কমে গেছে, আমরা যদি এই স্ট্রাকচারটা দেখি। তো এইভাবে টার্নারি অপারেটর ইউজ করে আমরা কি করতে পারি, আরো সহজে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি বা ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট কন্ডিশনাল স্টেটমেন্ট অ্যান্ড টার্নারি অপারেটর। সো আই থিঙ্ক যে এই দুইটা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না, বা স্টিল যদি কোনো কনফিউশন থাকে তাহলে তো কমেন্ট বক্স আছে। ওকে, কমেন্ট বক্সে আপনার কোয়েশ্চেন করে ফেলবেন বা কনফিউশনে জানিয়ে ফেলবেন। সো yeah, that's all for this video, and don't forget to subscribe to this channel. Okay, so দেখা হবে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই। থ্যাংক ইউ।